ফাইনালি ট্যুরের টিকিট হাতে পেয়ে গেলাম আমরা। আগের দিন রাতে বেশ এক্সাইটেড ছিলাম, এই জন্য আমরা যারা যারা যাচ্ছি সবাই এক এক করে হাতে মেহেদি পরে নিচ্ছিলাম। মেহেদি পরিয়ে দিল এক রুমমেট। এই তো পরদিন 6টায় বাস ছাড়ার কথা ছিল, এই জন্য খুব ভোরে ঘুম থেকে উঠে একদম গোসল করে ফ্রেশ হয়ে বাসের উদ্দেশ্যে যাচ্ছিলাম। এই তো এটা আমাদের বাসে এবার উঠছি আমরা। এই তো এটা আমার সিটটা পড়েছিল জানালার পাশেই সৌভাগ্যবশত। সেই 6টায় এসেছি, 1 ঘন্টা বসে থাকার পর 7টায় অবশেষে আমাদের বাসটা ছাড়ছে। এই তো এটা আমাদের কলেজ। গার্ডিয়ানরা এসেছে তাদের বাচ্চাদের উঠিয়ে দেওয়ার জন্য, ওয়েট করছে তারা বাস ছাড়ার। অবশেষে আমাদের বাস চলছে, কলেজের গা ঘেঁষে আমরা এবার যাত্রা করছি। ভিতরে মিউজিক চলছে আর এই যে বাইরেটা উপভোগ করছি। রাতে বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা বেশ সুন্দর ছিল, আমার খুব ভালো লেগেছে। 3 ঘন্টা বাসে জার্নি করার পর অবশ্যই আমরা এসে গেলাম। এবার আমাদেরকে এন্ট্রি টিকিট দিচ্ছে, এই যে এন্ট্রি টিকিট। এবার আমরা ভেতরে এন্ট্রি নিচ্ছি। এই তো ফার্স্টলি এটাই আমাদের চোখে পড়ে ভিতরে ঢোকার পর, বেশ সুন্দর। এই যে স্টুডেন্টরা সবাই এসেছে। এবার সবাই এক এক করে আমাদের ক্যাম্পের দিকে যাচ্ছিল। এই যে এইটা আমাদের ক্যাম্প, এখানে বসে নাস্তা এমনকি দুপুরের খাবার দেওয়া হবে। এখানে কিছু স্টুডেন্ট বসে আছে। আমরা এখানে না বসেই আগে রিসোর্টের দিকে গেলাম, গিয়ে ফ্রেশ হয়ে নেব, এরপর ঘুরতে বের হবো। এই যে এটা হচ্ছে রিসোর্ট। দেখলাম স্টুডেন্টরা ইতিমধ্যে রিসোর্টে গিয়েছে, উঠে গিয়েছে সবাই। এবার আমরা যাচ্ছি। এই যে হ্যালো, ফ্রেশ হয়ে আমরা ঘুরতে বেরোলাম। এই তো বরফের দেশ, এর ভেতরে নাকি ভূতের গলি, ভূতের বাড়ি। এখানে ভূতের আওয়াজ আসছিল ভেতর থেকে, বেশ ইন্টারেস্টিং। পেঙ্গুইন হ্যালো। গাইস, আমরা সমুদ্রে প্রবেশ করছি। দেখেন এগুলো হচ্ছে পানি, সমুদ্রে প্রবেশ করছি। এই যে এটা হচ্ছে মৎস্যকন্যাদের রাজ্য, মাছেদের রাজ্য। দেখেন কত শুধু মাছ আমাদের দিকে তাকিয়ে আছে। দেখেন এই যে করে এখান থেকে আসলাম আমরা। এবার যাবো এখান থেকে। ফাইনালি মাছেদের হাত থেকে বেঁচে আমরা বের হয়ে আসছি। এই যে এখান থেকে বের হয়ে আসছি। এবার যাবো এই যে এখানে। এরপর দুপুরে খাবার দিচ্ছিল, 2টায় খাবার দেবে, এই জন্য আমরা খাবার খেতে চলে এসেছিলাম আমাদের ক্যাম্পে। স্টুডেন্টরা এক এক করে লাইন ধরে খাবার নিচ্ছিল, আমরা খাবার নিয়ে খেলাম। এরপর আবার ঘুরতে বেরিয়েছি। এই যে এটা হচ্ছে আদর্শ গ্রাম। আদর্শ গ্রামে 4-5টি স্পিড বোট দিয়ে ঘোরা যায়, বাট আদর্শ গ্রামে প্রবেশ করা যায় না। ইন্টারেস্টিং বিষয়, এখানে কিছু চিপস রাখা ছিল, বাট কিনবে কে? দিদিকে বলেছিলাম, দিদিগুলো কে কেনেন? দিদি বলেছে জাস্ট শো। ইন্টারেস্টিং বিষয়। এই তো এখানে কিছু মুরগি রয়েছে, এগুলো মুরগির ঘর। এবার আমি দিয়ে যাচ্ছিলাম।
এই যে ডাইনোসর। হ্যালো ডাইনোসর, আপনি কি করছেন? এই যে দিদি, আমাদের দিদি আগে আগে যাচ্ছে, আমি পিছনে পিছনে ভিডিও করছি। বাই দ্য ওয়ে, দিদি হচ্ছে আমাদের এক রুমমেট। আমরা ভালোবেসে, ওর নাম অর্পিতা, ওকে দিদি বলেই ডাকি। তো দিদি যাচ্ছে, জানি না এখন কোথায় যাব, গিয়ে দেখি। তো এরপর আমি আর দিদি এক ওভারব্রিজের উপরে আসলাম। দূরে দেখতে পাচ্ছি এগুলো লাভা। এগুলো লাভা বলতে আমি নাম দিয়েছি লাভা, আগ্নেয়গিরি, জানি না এগুলোর নাম কি। এই ছোট কিউট বাচ্চারা যেন কার ভিডিওর সামনে চলে এসেছিল। এই তো লাভার কাছে চলে আসলাম, জানি না লাভা আমাদেরকে গলিয়ে দিবে কিনা, আগুনের উত্তাপে বাঁচতে পারবো কিনা। এই যে এটা একটা ছাউনি। এই যে আমাদের আর দুই রুমমেট, এরাও এসেছে। এই জেন্টলম্যানটা যেন কি দেখছে দূরবীন দিয়ে। আপনি কি দেখছেন, আমাদেরকে নাকি? এই যে এখানে কৃত্রিম ঢেউ সৃষ্টি করা হয়। এরপর ও মা, এই মেয়েটা যেন কি করছে মাথায় হাড়ি নিয়ে। এই যে ঘোরাঘুরি কর, বেশ পা ব্যথা করছিল, এই জন্য দিদি আর আমি এখানে বসে দোল খাচ্ছিলাম বাচ্চাদের মতো। এরপর বিকালে র্যাফেল ড্র, যা আমাদের ভাগে কোনোদিনই জোটে না, তাই দূরে বসে মাঠে বসে দেখছিলাম জাস্ট মানুষ কীভাবে পুরস্কার পায়। এরপর 6টায় আমাদের ফেরার কথা ছিল, তাই আমরা এক এক করে বের হয়ে আসছিলাম। এই যে এক্সিস্ট পথ, বের হয়ে যাবো এবার গিয়ে আস্তে আস্তে আমরা সবাই বাসে উঠবো, এরপর রওনা হবো। এই যে বাসে আসলাম, এরপর রওনা হবো। এসছি, এই দুটা বাই বাই।